হ্যালো এভরিওয়ান, আমি পূজা ফান উইথ সম্পৃক্ত চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে পুরী ডে 3-র ব্লগটা আমি আজকে শুরু করছি। তো এই তৃতীয় দিনে পুরীতে এসে আমরা বেরিয়ে পড়েছি ওটিডিসির সাথে সাইট সিন করতে। তো ওটিডিসির সাথে সাইট সিন করার কেমন অভিজ্ঞতা হলো, প্লাস সুবিধা অসুবিধা, এছাড়া রয়েছে নানা ইনফরমেশন তথ্য এই ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। তোমরা যদি পুরীর সাইট সিন ওটিডিসির সাথে করতে চাও তাহলে প্রথমে এসে আগের দিন বুকিং করে নেবে। স্বর্গদ্বার থেকে ঠিক 5 মিনিট হাঁটা পথেই পেয়ে যাবে ওটিডিসির অফিস। ওটিডিসির আন্ডারে মোট 5টি ট্যুর প্ল্যান রয়েছে, তার মধ্যে প্রথম দিনের বুকিং আমরা করেছি। ট্যুরে প্রথম দিনে দেখানো হয়েছে মোট 9টি স্পট। এর খরচ পড়ে মোট 535 টাকার। কিছু কিছু জায়গায় এন্ট্রি ফিস আছে, সেটা আমি সব তোমাদের ডিটেলস বলে দেবো। আর এটা কিন্তু এই ট্যুরটা কিন্তু সোমবার বন্ধ থাকে। প্রথমেই আমরা চলে গিয়েছিলাম ধৌলি শান্তিস্তূপা দেখতে। ধৌলিগিরির মাথায় রয়েছে সাদা রঙের বৌদ্ধ শান্তিস্তূপ। 1970 সালে জাপান ও ভারতীয় বৌদ্ধ সংঘের সমন্বিত চেষ্টায় এই শান্তিস্তূপটি তৈরি করা হয়েছে। আর এখানে বিভিন্ন 4 রকমের বৌদ্ধ মূর্তি আছে, বিভিন্নভাবে বৌদ্ধ মূর্তিগুলি সাজানো হয়েছে। এছাড়াও রয়েছে বিভিন্ন কারুকার্য এবং স্তূপের গায়ে বুদ্ধদেবের জীবন কাহিনী পাথর কেটে ফুটিয়ে তোলা রয়েছে। সামনে যেই নদীটি দেখতে পাচ্ছ সেটি হলো দয়া নদী, এবং এই দয়া নদীর আশেপাশের অঞ্চলেই হয়েছিল কলিঙ্গ যুদ্ধ। এই কলিঙ্গ যুদ্ধে প্রাণ হারায় প্রায় 1.5 লক্ষ মানুষ। লক্ষাধিক মানুষের মৃত্যুর ফলে এই নদীর জলের রং হয়েছিল রক্তের মতো লাল। তো এইগুলো সবই আমাদের গাইড বলে দিচ্ছিল। এবার আমরা চলে যাব লিঙ্গরাজ টেম্পেলে। আর লিঙ্গরাজ টেম্পেলে যেহেতু মোবাইল ক্যামেরা কোনো কিছুই অ্যালাউ নেই, ইভেন পার্সও অ্যালাউ নেই, তাই তোমাদের কিছু ছবি তুলে ধরলাম তোমাদের সামনে। তো তার জন্য আমি কোনো ভিডিও ক্লিপ করতে পারিনি। তো তারপরে আমরা চলে গিয়েছিলাম উদয়গিরিতে। এখানে এন্ট্রি ফিস কিন্তু 25 টাকা। এটা সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে। উদয়গিরিতে রয়েছে 18টি গুহা। উদয়গিরি হলো ভুবনেশ্বরের সবথেকে উঁচু স্থান। সূর্যের প্রথম কিরণ এই পাহাড়ের উপর পড়তো, সেই থেকে এই জায়গার নাম হয়েছিল উদয়গিরি। মানে পাথর কেটে কিছু সিঁড়ি তৈরি করা হয়েছে, এই সিঁড়ি দিয়ে আমরা উঠে গেলাম একদম পাহাড়ের উপরে। এখান থেকে দূরে যে মন্দিরটি দেখা যাচ্ছে সেটি হলো খণ্ডগিরি জৈন মন্দির। পাহাড়ের চূড়া থেকে চারপাশে সৌন্দর্য খুব সুন্দর। উদয়গিরি থেকে আমরা আর খণ্ডগিরিতে যাইনি, কারণ খণ্ডগিরি জৈন মন্দিরটি বন্ধ ছিল। এবার আমরা নামছি। প্রচুর খাড়া খাড়া সিঁড়ি এখানে। বয়স্করা আসলে খুবই সমস্যা হবে। যারা খুব ভালো হাঁটতে পারেন তাদের জন্য জায়গাটা ঠিক আছে, একটু দেখে যাবেন। উদয়গিরিতে বয়স্ক মানুষের আসাটা খুবই রিস্ক, আর এখানে না প্রচুর বাদরের উপদ্রব। তো যাই হোক, আমরা খণ্ডগিরিতে আর যাইনি, কারণ গাইড দাদা বললো জৈন মন্দির যেহেতু বন্ধ, খণ্ডগিরিতে গিয়ে কোনো লাভ নেই। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে নন্দনকানন। জুয়ের ভেতরে খাওয়ার প্লাস্টিকের বোতল যেগুলো ইউজ অ্যান্ড থ্রো, সেগুলো পুরোটাই বারণ। আর নন্দনকাননে ঢুকতে গেলে টিকিট কাটতে লাগবে। আর আমাদের টিকিট পুরো গাইড দাদাই পুরো অ্যারেঞ্জ করে রেখেছিল। সেক্ষেত্রে সুবিধা একটাই, আপনাকে লাইনে দাঁড়িয়ে কোনো টিকিট কাটতে লাগবে না। আর যে কটা জায়গায় এন্ট্রি ফিস লাগছে সেই সবগুলি নিজেদের আলাদা করে গাইডকে পে করে দিতে হবে। তার সাথে 535 টাকার কোনো সম্পর্ক নেই। এখানে একটা ম্যাপ দেওয়া আছে, এই ম্যাপটা আইডিয়া করে আপনাকে বুঝে বুঝে আপনি জুটা ঘুরতে পারেন। আর গাইড আমাদের কিন্তু খুব সুন্দর করে সবটা ডিটেলস বলতে বলতে গেছে। তবে হ্যাঁ, জুটা আমরা পুরোটা কভার করতে পারিনি, তবে মেন যে জীবজন্তুগুলো সেগুলো দেখেছি। আর 4 রকমের সাফারি করেছি, ডিয়ার, বিয়ার, লায়ন, টাইগার। নন্দনকাননের এন্ট্রি ফিস কিন্তু 50
টাকা, ব্যাটারি কারের জন্য 80 টাকা এবং সাফারির জন্য যদি এসিতে টিকিট কাটা হয় তাহলে 100 টাকা, নন এসিতে 65 টাকা। 3 বছরের ঊর্ধ্বে কিন্তু টিকিট লাগবে। আর আমাদের গাইড কিন্তু পুরোটাই অ্যারেঞ্জ করে দিয়েছে। আমরা পে করে দিয়েছিলাম এই যে ব্যাটারি চালিত গাড়ি। আমরা এখন যাচ্ছি সাফারি করতে। এখন আমরা জঙ্গল সাফারির জন্য বাসে উঠছি। তো এই বাসটা ছিল পুরোটাই এসি। গাইড আমাদের বলে দিয়েছিল সিট নাম্বার, সেই হিসাবে সেই জায়গায় বসতে হবে। তো চলো আমরা এখন প্রবেশ করছি গভীর জঙ্গলের মধ্যে। গভীর জঙ্গলে আমরা দেখেছি পিকক, মাঙ্কি, ডিয়ার, বিয়ার, লায়ন আর টাইগারটা দেখেছি বাইরে গিয়ে। আর সবথেকে বড় কথা হচ্ছে সেদিন হচ্ছে বৃষ্টি পড়ছিল, তো সেরকমভাবে লায়নের দেখা আমরা পাইনি। তো যতটুকু দেখেছি সেই ঝলকটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই হরিণগুলোকে তো ধরে ধরে খায় টাইগারে। হরিণের একটা জায়গা কত হরিণ এখানে বসে ছিল। একদিকেও দেখতে হবে, এইদিকেও দেখতে হবে, একদম দল বেঁধে বসে থাকে। হনুমান হনুমান সব জায়গায় আছে। অবশেষে পেলাম সিংহ মামার দেখা। দুপুরের ভুরিভোজ নিয়ে বসেছে, একটা হরিণ নিয়ে বসে খাচ্ছিল। হরিণ ধরেছে এদের সব থেকে বড় ক্ষতি করে শিব। টাইগার 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 আমাদের জু ঘোরা কমপ্লিট। এখন আমরা যাব ওটিডিসি রেস্টুরেন্টে লাঞ্চ করতে, কারণ গাইড আমাদের বলেছিল লাঞ্চ করতে হলে এখান থেকেই করতে হবে। আর সবথেকে বড় কথা, এটা খুবই হাইজিনিক মেনটেন করা। সব প্যাসেঞ্জাররা আমাদের সাথে যারা যারা ছিল তারা সবাই এখানে লাঞ্চ করতে বসেছে। লাঞ্চ করতে ছিল আমাদের এক থালি। তো বেশ ভালোই ছিল খাবারগুলো, আর খুব হাইজিনিক, সেটাই বেশি ভালো লাগলো। লাঞ্চ কমপ্লিট করে আমাদের পরবর্তী ডেস্টিনেশন ছিল কোনারকের সূর্য মন্দির। কোণার্কের এন্ট্রি ফিস হলো 40 টাকা। কোণার্ক হলো একটি সংস্কৃত শব্দ। কোণা মানে কোণ, অর্ক মানে সূর্য, অর্থাৎ সূর্যের বিভিন্ন কোণের অবস্থান। এই মন্দিরটি 1250 খ্রিস্টাব্দে প্রথম নরসিংহদেব তৈরি করেন সূর্যদেবকে উৎসর্গ করে। রয়েছে মন্দিরে 12 জোড়া বিশালাকার চাকা এবং 7টি ঘোড়া। মন্দিরের গায়ে বিভিন্ন রকমের খোদাই করা রয়েছে পৌরাণিক কাহিনী। এই মন্দিরটি বিশ্বের একটি ঐতিহ্যবাহী স্থান এবং ভারতের বিস্ময় তালিকাতেও রয়েছে এই মন্দির। এত সুন্দর মনোমুগ্ধকর কারুকার্য দেখতে প্রতিদিন শত শত দর্শনার্থী সূর্য মন্দির দেখতে কিন্তু ভিড় জমায়। এই মন্দিরের পাশেই রয়েছে একটা সুন্দর গার্ডেন। এই গার্ডেনেও কিন্তু আপনারা সুন্দরভাবে সময় কাটাতে পারবেন। এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল চন্দ্রভাগা বিচ ও রামচণ্ডী টেম্পল। রামচণ্ডী টেম্পলে মোবাইল ক্যামেরা অ্যালাউ নয়, তাই মোবাইল ক্যামেরা বাসে রেখে দর্শন করে এলাম। মন্দিরের পিছনের সাইড দিয়ে কিন্তু রয়েছে একটা সুন্দর দৃশ্য। যদিও সন্ধে প্রায়, তবুও তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। একটা নদী, তারপরে কিন্তু সমুদ্র। আমাদের চন্দ্রভাগা বিচটা দেখা হলো না, কারণ সন্ধে হয়ে গিয়েছিল বলে। এখানে রয়েছে অনেক বোট, তোমরা যদি চাও বোটে করেও সময় কাটাতে পারো। এরপর আমরা চলে যাব স্যান্ডার্ড মিউজিয়াম। সুদাম প্রধান, যিনি হলেন একজন ইন্টারন্যাশনাল আর্টিস্ট, তার দ্বারাই নির্মিত বিভিন্ন স্যান্ডার্ড রয়েছে এই মিউজিয়ামে।
স্ট্যান্ডার্ড মিউজিয়াম ঘুরতে ঘুরতে কিছু কথা বলে রাখি। ওটিটিসি বাসে গেলে সুবিধা অসুবিধা। সুবিধা হলো একটাই, অনেকগুলো স্পট তোমরা একদিনে কভার করতে পারবে। আর অসুবিধা হলো যদি কোনো স্পট তোমার ভালো লাগে, তোমরা যদি ওখানে 10 মিনিট এক্সট্রা টাইম থাকতে চাও তাহলে কিন্তু সেটা পারবে না, বিকজ ওদের সব কিছুই টাইম টু টাইম। আমার তো বেশ ভালো লেগেছে ওটিটিসি বাসের সাথে ট্যুর করে, বেশ ভালো এক্সপিরিয়েন্স ছিল। তোমরা যদি চাও অফলাইনে টিকিট বুক করতে পারো বা অনলাইনেও টিকিট বুক করতে পারো। অনলাইনের লিঙ্ক আমি দিয়ে দিলাম ডেসক্রিপশানে। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো সবাই।